হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ কুকিং ভিডিও। আমি আজ রান্না করেছি কড়াইশুঁটির কচুরি এবং নিরামিষ আলুর দম। চলুন কিভাবে করলাম দেখা যাক। প্রথমে একটি মিক্সার জারে কড়াইশুঁটি, 2 টুকরো আদা এবং 2টি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিব। তারপর একটি কড়াইয়ে তেল গরম করে তাতে কিছু কালো জিরে দিয়ে দেব। এরপর পেস্ট করে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দেব এবং ভালো করে কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। তারপর জলটা শুকিয়ে গেলে সামান্য চিনি দিয়ে দেব এবং তা ভালো করে মিশিয়ে নেব। তারপর কিছুক্ষণ ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। দেখুন পুরটা এবার রেডি হয়ে গেছে। এরপর আমরা একটি ময়দার খামি তৈরি করে নেব। এবার এর থেকে ছোট ছোট লেচি তৈরি করে নেব। এবার লেচিগুলোর ভেতরে আগে থেকে তৈরি করে রাখা কড়াইশুঁটির পুর দিয়ে একটি ছোট গোলাকার তৈরি করে নেব। একে একে আমরা সবগুলো এরকমভাবে তৈরি করে নেব। দেখুন আমাদের এর মধ্যে সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমরা একে একে সবগুলো বেলে নেব। আমাদের সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটি কড়াইয়ে তেল গরম করে একে একে আমরা ভেজে নেব কচুরিগুলো। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। এর মধ্যে আমাদের সবগুলো কচুরি অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আমরা তৈরি করব নিরামিষ আলুর দম। এবার একটা কড়াইয়ে আমরা তেল দিয়ে দিলাম, এর মধ্যে সাদা জিরে দিয়ে দিলাম। এবার আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এটা আমরা ভেজে নেব। সামান্য লবণ এবং হলুদ দিয়ে আমরা এটাকে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে নেব। এবার ঢাকনাটা তুলে আবার একটু উল্টে দেব। এরপর আগে থেকে বেটে রাখা ধনে, জিরে, কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ ঢেকে দেব। দেখুন ঢাকনাটা তোলার পরে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আলুগুলো থেকে। এবার একটু নেড়েচেড়ে আমরা এতে জল দিয়ে দেব। আবার নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। এতে করে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর সামান্য চিনি এবং দুধ দিয়ে
আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এবার ঢাকনাটা তুলে সামান্য ঘি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ আলুর দম। দেখুন কি লোভনীয় হয়েছে দেখতে। এবার আমি একটা প্লেটে কচুরি এবং আলুর দম সার্ভ করে নেব। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, খেতে এর থেকে আরও বেশি সুন্দর হয়েছিল। আপনারা চাইলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খুব সহজেই তৈরি করতে পারবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ।